বারাকাতুহু। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের আন্দোলনের আজ ৮ম দিবস পার হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আন্দোলনের সাথে বাংলাদেশের জাতীয় সব ধরনের নেতৃবৃন্দ আমাদের সাথে তারা সহমত পোষণ করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, হেফাজত, খেলাফত, চরমনাই সহ সারা বাংলাদেশের আপামর জনতা তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তারা সহমত পোষণ করেছে, তারা বক্তব্য দিয়েছে যে শিক্ষকদের দাবিগুলো ন্যায্য দাবি। সুতরাং আমাদের দাবি যে পর্যন্ত মানা না হবে এ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করতে রাজি নই। আজকে আমরা ৮ম দিনের মাথায় দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ সরকার শিক্ষা উপদেষ্টা সেই 5% আজকে আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। আমরা শিক্ষক সমাজ ঘৃণিতভাবে ধিক্কারের সাথে সেই 5% প্রজ্ঞাপনকে আমরা পরিত্যাগ করেছি। যে পর্যন্ত 20% বাড়ি ভাড়া দেওয়া না হবে, যে পর্যন্ত 1500 টাকা মেডিকেল ভাতার দাবি মানা না হবে, এ পর্যন্ত শিক্ষক সমাজ বাড়ি ফিরে যাবে না। প্রয়োজনে এই শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে, প্রয়োজনে বর্তমান বাজেটকে সংশোধন করতে হবে। এরপরেও আমাদের এই 20%কে মেনে নিতে হবে। আজকে আমরা যদি একটু কথা বলি, এখনো বাংলাদেশে নির্বাচন শুরু হয় নাই। আগামী দিনে কে বা কারো ক্ষমতায় আসবে তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আগামী দিনের মন্ত্রীদের জন্য হাজার হাজার কোটি টাকার গাড়ি আপনারা বরাদ্দ রেখেছেন, কিন্তু শিক্ষকদেরকে আপনারা এই 20% বাড়ি ভাড়া আপনি মানতে সাহস পান না। অথচ একটা শ্রেণীদেরকে 45 থেকে 55% পর্যন্ত বাড়ি ভাড়া আপনারা নিয়মিত দিয়ে যাচ্ছেন। একই দেশের ভিতরে, একই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একই সিলেবাস পড়িয়ে এই ধরনের বৈষম্য বাংলাদেশের শিক্ষক সমাজ মানতে রাজি নয়। সুতরাং আজকের দিনের ভিতরে যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের 20%-এর দাবি দেওয়া মেনে নিয়ে দ্রুত গতিতে প্রজ্ঞাপন দিতে হবে। এর